ঘরোয়াভাবে আলু পটল দিয়ে সোয়াবিনের রসা একদিন বানালে পারে অন্যদিন আবারও বানাতে চাইবেন। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আপনাদেরকে বানিয়ে দেখাবো আলু পটল দিয়ে সোয়াবিনের ঘরোয়া রসা। প্রথমে সোয়াবিনগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। এবার আলুতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ, আর পটলটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেবেন আলুগুলোকে ভাজতে। খেয়াল রাখবেন অবশ্যই যেন আলুগুলো খুব সুন্দর মতো করে ভাজা হয়, তা না হলে কিন্তু রান্নার সময় আলু সেদ্ধ হতে চাইবে না। কি জানি আমাদের এখানকার আলুগুলো না কিছুদিন ধরেই খেয়াল করছি কেমন যেন একটা জল জল, সেদ্ধই হতে চাইছে না। ভালো করে ভেজে আলুগুলো তুলে রাখলাম, আর ওই তেল ছিল তাতেই দিয়ে দিয়েছি পটলগুলোকে। খেয়াল করলে দেখুন কেমন যেন একটু খসে খসে আসছে। আপনাদের বাড়িতে কীরকম হচ্ছে আলুগুলো তাহলে কমেন্ট করে জানাবেন। তো পটলগুলোকেও খুব সুন্দর করে ভেজে নিলাম। এবার মশলার পালা। মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, তার মধ্যে বেশ খানিকটা গোটা জিরে, সামান্য একটু তিল, আপনারা তিলটা অপশনাল, এখানে পোস্তও চাইলে অ্যাড করতে পারেন। এবার বেশ খানিকটা সবজি মশলা, অল্প একটু টক দই, যদি টক দই না থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য দইও ইউজ করতে পারেন। এবার একটু ভাজা মশলা দিয়ে মিক্সিতে গুটিয়ে নেব। কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ কড়াইটা লেগে গেছিলো পটল ভাজার পরে। এবার তেলের উপরে লবণ হলুদ দিয়ে সয়াবিনগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সয়াবিন ভাজার সময় খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। লো হিটে বেশ 5-6 মিনিট ধরে নেড়ে চেড়ে ভেজে নেবেন, তাহলে কালারটাও ভালো হবে, আর সয়াবিনের যে একটা গন্ধ আছে সেটাও কিন্তু নাকে লাগবে না। এবার সয়াবিনগুলো তুলে নিয়ে এই কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তাতে দিয়ে দেবো পাঁচফোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর ভিতরে আগের থেকে বেটে রাখা মশলাটাকে কষিয়ে নেব। আমি সবসময়ই বলি যে মশলা কষিয়ে নেওয়ার সময় খেয়াল রাখবেন যেন মশলা কাঁচা না থাকে। খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার উপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ। মশলা ভাজা ভাজা হয়ে গেলে আবার সামান্য একটু জল দেব। এতে করে মশলার ঘনত্ব ও স্বাদ দুটোই বাড়বে, আর দেখতেও হবে কিন্তু বেশ সুন্দর। আপনারা যারা আমাকে বলেন দিদি রান্নার ভিডিও ভালো লাগে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের জন্যই আমি ভিডিও করি। আপনারা যে এত এত প্রশংসা করেন, আমার ভিডিও দেখে রান্না করেন, আমার কিন্তু বেশ ভালো লাগে। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু, পটল আর সয়াবিন। এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আরও একটু কষিয়ে নিতে হবে। যদি গরম জল করা থাকে খুবই ভালো, আর যদি গরম জল না করা থাকে সেক্ষেত্রে আপনারা ঠান্ডা জলও অ্যাড করতে পারেন, কোনো ব্যাপার হবে না। এবার এটাকে গরম জল দিয়ে ভালো করে বেশ খানিকক্ষণ ঢেকে রেখে দেবো। আমার তো কষানো দেখেই মনে হচ্ছে আবারও এক বাটি খেয়ে নিই, কারণ রাত হয়ে গেছে, এখন আর খাওয়া যাবে না। এবার খুব সুন্দর করে ঢেকে নিয়ে এটাকে ফুটিয়ে নেব, আর নামানোর আগে সামান্য একটু শাহি গরম মশলা আর ঘি ছড়িয়ে দেবো। ব্যাস, আমাদের কিন্তু ঘরোয়া স্টাইলে আলু পটল দিয়ে সোয়াবিনের রসা, পনিরের নয়, কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। হরে কৃষ্ণ। কে কোথা থেকে দেখছেন জানাবেন।